আমার জীবনে একজন রিয়েল লাইফ হিরো আমার দরকার, যেই রিয়েল লাইফ হিরো আমার পাশে দাঁড়িয়ে আমার পুরো প্রতিকূল একটা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে আছে তার এগেইনস্টে আমার সাথে ফাইট করবে। তো আমি এরকম রিয়েল লাইফ হিরোরই সন্ধানে আছি, আল্লাহ যদি মিলিয়ে দেয় তো ইনশাল্লাহ। তো সেই রিয়েল কুক কুক করা শুরু করি তাহলে এখন সবাই পালাবে, শুধু আপনাদের রাসেলস ভাইপারও পালাবে। সবাই পালাবে। তো 5,900 জনই আপনাকে বিয়ে করতে চাচ্ছে এবং আপনাকে লন্ডন নিয়ে যাবে একজনে বলেছে। তো আসলে আপনি কি লন্ডনে কাউকে বিয়ে করবেন কি না? আসলে প্রথম কথা হচ্ছে যে সাবিনাকে বিয়ে করতে যাওয়া, আমি সেদিনও বলেছিলাম চেম্বারে, আপনার মনে আছে কি না, যে বিয়ে করতে যাওয়া যেমন সহজ, কিন্তু সাবিনার সমস্ত প্যারা নেওয়া, যে এই যে একটা আমার জার্নি, এই যে আমার কষ্ট, এই যে আমার স্ট্রাগল, এগুলো নেওয়াটা ততটাই কঠিন। তো তারা সেই কতজন বিয়ে করতে চাচ্ছেন? 5,900। 5,900। সেই 5,900-র মধ্যে আসলে কে আমার সব প্যারা নিতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই ভেবেছিল যে আমি হয়তো কারাগার থেকে বের হওয়ার পর বিদেশ চলে যাব, এরকম অনেক গণমাধ্যমে এসেছে, কিন্তু না, আমি যতদিন না পর্যন্ত আমি নিজেকে নিরপরাধ প্রমাণ করতে না পারবো আমি কোথাও যাব না। সেই মাটির নিচে যাওয়া না পর্যন্ত মানে আমি নিজেকে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করে যাব। তো দেশের বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না, দেশের মধ্যে থেকেই আমাকে সেটা করতে হবে। আমি কখনই হেরে যাব না, কখনই পালিয়ে যাব না। এতটা সহৃদয় একটা ফিলিংস দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, এজন্য তার প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ। আর মানে আমার এই মুহূর্তে তো আর কিছু বলার নেই। আমি এটাই বলতে চাই যে মানে অনেকেই তো নেতিবাচক জিনিস দেখে আমার সম্পর্কে খারাপ কিছু বলেন, সমালোচনা করেন, অনেক মানে ধরনের কথা ছড়ান, তো তার মধ্য থেকে উনি যে সৎ সাহস দেখিয়েছেন যে উনি আমাকে বিয়ে করবেন, তো আমি তার সাহসেরও প্রশংসা করি। আচ্ছা, আসলে যারা করেন তাদের প্রতি তো আমি সবসময় কৃতজ্ঞ থাকি। আমি আগেও সবসময় বলেছি যে তারা নিজেদের দোষ ত্রুটি দিকে মনোনিবেশ না করে তারা আমার দোষ ত্রুটি ধরেন, এবং যার ফলে হয় কি আমি আমার নিজেকে অনেকখানি আপগ্রেড করতে পারি। তো আমার মনে হয় যে যেমন আমি যখন প্রথম মানে আমার ভয়েস নিয়ে একটা ছিল যে ওনার ভয়েসটা এরকম মানে বেশি কেন বাচ্চা টাইপের, তো আমি এখন চেষ্টা করে আমার ভয়েসটাকে আমি গম্ভীর করার চেষ্টা করছি। তো প্রতি পদে পদে তাদের কথায় আমি কিন্তু নিজেকে আপগ্রেডেড করার চেষ্টা করছি। তো আমি বলবো নিন্দুকরে বাসি আমি সবার চেয়ে ভালো। আর আজকাল যেখানে মানুষের নিজেদের বাবা মার জন্যই সময় নাই, তারপরেও তারা আমাকে খুঁটিয়ে দেখেন, আমি কি ড্রেস পরলাম, আমি কেমনে সাজলাম, সাজ ঠিক হয়নি, গলা স্বর ভালো না, এইসব যে গবেষণা করতে পারেন, তো এটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। আপনি বিয়ে নিয়ে কোনো কিছু সরাসরি বলতে চান কি না? আমাকে একটু সময় দেন, আর কিছুদিন সময় দেন, তাহলে আপনি যখন সিদ্ধান্ত নেব তখন সবচেয়ে প্রথমে আপনাদেরকেই জানাবো, কারণ আমি মনে করি যে আপনাদের হাত ধরেই আজ আমি এত দূর। পছন্দ করা কেউ আছে কিনা? পছন্দের কেউ আছে কিনা? পছন্দের কেউ আছে। আচ্ছা, তাহলে তো পছন্দের লোক তো আছে, তাহলে বাকিরা কি এমনি তাদের উদ্দেশ্যে কি বলবেন, যেহেতু আপনার পছন্দের লোক? পছন্দ হওয়া আর ভালোবাসা, ভালো লাগা, বিয়ের সিদ্ধান্ত, এগুলো কিন্তু কোনোটাই এক না। হ্যাঁ, সাবিনার যে স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে কেউ নাই, কিন্তু হচ্ছে যে আর এত 5,900 মানুষকে তো বিয়ে করাও সম্ভব না। তবে এবার আমি বলতে চাই যে বিয়ে যদি করি পছন্দের হিসাবে সাংবাদিকই প্রথম। সবার সাহসকে আমি মানে সাধুবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এত নেতিবাচক প্রচারণার মধ্যেও তারা আমাকে মানে আমার বিয়ে করার ইচ্ছা বা মনোভাব পোষণ করেছেন। আর আমি সেটাই বলতে চাই যে আমার জীবনে একজন রিয়েল লাইফ হিরো আমার দরকার, যেই রিয়েল লাইফ হিরো আমার পাশে দাঁড়িয়ে আমার পুরো প্রতিকূল একটা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে আছে তার এগেইনস্টে আমার সাথে ফাইট করবে। তো আমি এরকম রিয়েল লাইফ হিরোরই সন্ধানে আছি, আল্লাহ যদি মিলিয়ে দেয় তো ইনশাল্লাহ। তো সেই রিয়েল তখন আমি মিমি চক্রবর্তীর মতোই গাবো। কি গাবেন? তাহলে সেই বলেন কি গাইবেন?
আমার গলাটা তো খারাপ, আমি তো আসলে আপনার গলা যতই খারাপ হোক, আপনার এই গলা শোনার জন্য লাখো কোটি মানুষ অপেক্ষা করে। আমি তো জানি যে আমার ভয়েস দিয়ে লাখো কোটি মানুষ ট্রল করে, তবে কি করব, আমি আসলে আল্লাহ যাকে যা দিয়েছেন সেটা নিয়ে তাকে চলতে হয়। আমি চেষ্টা করি আমার গলাটা ভয়েসটা কিছুটা চেঞ্জ করতে। তবে তুফানের মতন যদি উড়াধুরা টাইপের কেউ আসেন তুফান হয়ে আমার লাইফে, তাহলে আমিও দুষ্টু কোকিলের মতন সেই তাকে আহ্বানই জানাবো। সেটাই আচ্ছা, কুক কুক করা শুরু করি তাহলে। এখন সবাই পালাবে, শুধু আপনাদের রাসেলস ভাই বড় পালাবে। সবাই পালাবে।